নমস্কার সুধীজন, আমি মৃত্তিকা আবার এসে হাজির মৃত্তিকা নাথ চ্যানেলে। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 27শে ফেব্রুয়ারি, আগামীকাল 28শে ফেব্রুয়ারি 2026। বন্ধুরা, আগামীকাল একটি অতি বিশেষ ঘটনা ঘটতে চলেছে। সেটি হলো চূড়ান্ত বৈধ ভোটার তালিকা প্রকাশ। চূড়ান্ত বৈধ ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে। তো এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। তো আজকে আমার ভিডিও থাকবে এই বিষয়ের উপরে। বন্ধুরা, আমরা দেখেছি কয়েক মাস আগে যে প্রথমেই আমাদের যে ভোটার তালিকা 2025-এর যে ভোটার তালিকা ছিল, সেখান থেকে 58 লক্ষ নাম প্রথমেই বাদ চলে গিয়েছে। এই 58 লক্ষ ভোটার কারা? যারা মৃত ভোটার, মানে যারা মারা গিয়েছেন অথচ তাদের নামটি ভোটার লিস্টে রয়ে গিয়েছে। এরা হচ্ছে সেই ভোটার প্রথমেই 58 লক্ষ তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবার দেখা যাচ্ছে যে 2025-এর যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 7,66,00,000। এই 7,66,00,000 থেকে যদি 58 লক্ষ নাম বাদ চলে যায়, প্রথমেই যদি বাদ চলে যায়, তাহলে রইল বাকি 7,08,00,000 ভোটার। আগামীকাল যে তালিকা প্রকাশ পেতে চলেছে সেটি হচ্ছে ওই 7,08,00,000 ভোটার রের যে নাম, তার তালিকা। এখানে 3টি ক্যাটাগরিতে ভাগ করে নাম প্রকাশ হচ্ছে। 3টি ক্যাটাগরি কিরকম? 1 নম্বর, ফার্স্ট ক্যাটাগরি। ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে অ্যাপ্রুভড ক্যাটাগরি। অ্যাপ্রুভড মানে যাদের নাম ইলেকশন কমিশন অনুমোদন করেছে, এটি হচ্ছে অ্যাপ্রুভড ক্যাটাগরি। সেকেন্ড যে ক্যাটাগরি, সেটি হচ্ছে এডজুডিকশন ক্যাটাগরি। এখানে রয়েছে প্রায় 60 লক্ষ নাম। এদের নাম এখনো অ্যাপ্রুভড হয়নি এবং বাদও যায়নি। এই দুইয়ের মাঝখানে ত্রিশঙ্কু হয়ে এরা ঝুলছে। কেন ঝুলছে? তার কারণ, কোনো কারণবশত এরা শুনানিতে গিয়ে উপস্থিত হতে পারেনি। যখন শুনানির জন্য এদের কাছে সমন এসছে যে আপনি আসুন, আপনার নামে কিছু ভুল ত্রুটি, কিছু সন্দেহ দেখা দিয়েছে, আপনি আসুন, সেই সন্দেহটি পরিচ্ছন্ন করে যান। তো কোনো কারণে এরা যেতে পারেনি। হতেই পারে তিনি হয়তো তখন দেশে ছিলেন না, বাইরে ছিলেন বা ভিন রাজ্যে ছিলেন, অসুস্থ ছিলেন, বিশেষ কাজে আটকে গেছিলেন, হতেই পারে। তো সুতরাং এইরকম সংখ্যাটি হচ্ছে 60 লক্ষ। এদেরকে পুনরায় আবার ডাকা হবে। এই দুই ক্যাটাগরি যখন বাদ হয়ে যাচ্ছে, তখন রইল বাকি 3 নম্বর ক্যাটাগরি। এই 3 নম্বর ক্যাটাগরিটা কাদের? ডিলিটেড ক্যাটাগরি। ডিলিটেড, এদের নামও থাকবে, যদিও ডিলিটেড তবুও থাকছে। এরা কারা? বন্ধুরা, যখনই এসআইআর শুরু হয় তখন আমরা কিছু জিনিস বেশ দেখতে পাই। সেটা হচ্ছে যে কাঁটাতার পেরিয়ে মানুষের চলে যাওয়ার ঢল দেখতে পাই। এবং তারা তো চলে গিয়েছেন, কিন্তু এখানে তাদের নাম এখনো ওই ভোটার লিস্টগুলোতে রয়ে গিয়েছে। তো সেই সব মানুষ এই ডিলিটেড ক্যাটাগরির পর্যায়ে চলে আসছে, যাদের নাম খুঁজতে গিয়ে বিএলওরা দেখেছেন যে নিখোঁজ সেই ব্যক্তির আর কোনো খোঁজ খুঁজে পাওয়া যাচ্ছে না। তারাই ডিলিটেড ক্যাটাগরিতে রয়ে যাচ্ছেন। এই হলো 3টে ক্যাটাগরি। এবার এই 3টে ক্যাটাগরিতে যে আপনার নাম আছে, আপনি দেখবেন কিভাবে? 2টি পথ আছে।
1 নম্বর পথ অনলাইন। ভালো করে শুনবেন বন্ধুরা। আমি একটি মেইল আইডির কথা বলছি, সবকটি অক্ষরই স্মল লেটার প্রত্যেকটি, eci.gov.in। আবারও বলছি, সবকটি স্মল লেটার eci.gov.in। এই ওয়েবসাইট থেকে আপনি এই তালিকা পেতে পারেন এবং আরেকটি অ্যাপ ডাউনলোড করে এই তালিকাটি পেতে পারেন। সেই অ্যাপটির নাম কি? সেই অ্যাপটির নাম, প্রত্যেকটি অক্ষর ক্যাপিটাল, এখানে প্রত্যেকটি যে লেটার ক্যাপিটাল ECI। এই অ্যাপটি ডাউনলোড করে আপনার ভোটার কার্ডের যে এপিক নাম্বার আছে সেই এপিক নাম্বারটির সাহায্যে আপনি এই তালিকাটি দেখে নিতে পারেন। এটি গেল অনলাইন প্রসেস। এবার অফলাইন প্রসেসে বলছি, আপনার এলাকার যিনি বিএলও বা যিনি ভোটার এজেন্ট, তার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। এদের সবার কাছে কিন্তু হার্ড কপি থাকছে। ওই হার্ড কপি দেখে আপনি কিন্তু আপনার নামটি ওই এপিক নাম্বারের সাহায্যে মিলিয়ে নিতে পারেন যে আপনার নামটি কোন ক্যাটাগরিতে এসছে। এবার ধরুন যে এমন হলো যে আপনি একজন বৈধ ভোটার, তবু আপনার নাম অ্যাপ্রুভড ক্যাটাগরি বা এডুকেশন ক্যাটাগরিতে এলো না, বা আপনার নাম এলোই না, ধরে নিন, তখন আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার কিন্তু পথ রয়েছে। আপনি সরাসরি জেলা শাসকের কাছে আবেদন করতে পারেন, সরাসরি। বেশি দেরি করলে হবে না, খুব তাড়াতাড়ি করতে হবে। এবার জেলা শাসক সেখানে যদি এটা খারিজ হয়ে যায়, তাহলে তারপরও স্টেপ থাকছে, আপনি নিতে পারেন। ইলেকশন কমিশনারের দপ্তরে আপনি 15 দিনের মধ্যে আবেদন করতে পারেন। সেখানেও যদি খারিজ হয়, আপনি ফর্ম 6 পূরণ করতে পারেন। অর্থাৎ আপনার অনেক রাস্তা থাকছে। আপনি যদি বৈধ ভোটার হন, আপনার অনেক রাস্তা থাকছে নিজের নামটি তোলার আপনার অনেক রাস্তা থাকছে। তো সুতরাং প্যানিক হওয়ার আশা করি কোনো কারণ নেই, আর প্ররোচনায় কোনো রকম পা দেবেন না। তো এই ছিল বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন।